সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা দেশ এবং দেশের মধ্যে থেকে অন্যের ইমো নিজের ফোনে ব্যবহার করতে চান, দ্যাট মিন্স হতে পারে আপনার কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, তার ইমো আপনি নিজে থেকে ব্যবহার করতে পারেন তার ফোনে হাত না দিয়ে। নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি। সাপোজ মনে করুন এই ফোনটি হচ্ছে আপনার এবং এই ফোনটি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যে কারোর হতে পারে। আপনি আছেন সাপোজ এক জেলায় বা বিদেশে, সে আছে দেশে। তার ফোনে হাত না দিয়েও আপনি কিন্তু তার ইমো আপনার ফোনে ব্যবহার করতে পারবেন। তো কিভাবে এই প্রসেসটি করতে হবে সেটা দেখবো আজকের এই ভিডিওতে। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন। এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সকলকে ওয়েলকাম ব্যাক। তবে বিশেষ দ্রষ্টব্য, এই কাজটিকেও খারাপ কাজে ব্যবহার করবেন না। এই কাজটি করার জন্য আপনাকে অ্যাট ফার্স্ট যেটা করতে হবে, অবশ্যই আপনার একটি ইমো আছে, ইমো অ্যাকাউন্ট খোলা আছে। যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন যে ইমো বেটা আছে এবং এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এবং এই ইমো অ্যাকাউন্ট থেকে আমি অন্য কারোর সাথে যোগাযোগ করে থাকি। ওকে, এখন আমি চাচ্ছি অন্য কারোর একটি ইমো আমার ফোনে আনতে এবং সে কি চ্যাট করে, কার সাথে কি কথা বলে, সমস্ত তথ্য দেখতে পারবো। তবে এক্ষেত্রে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে আপনি যার ইমো আপনার ফোনে ব্যবহার করবেন সে কিন্তু জেনে যাবে বা বুঝতে পারবে। তো কোন কোন সতর্ক অবলম্বন করতে হবে সেটা আমি ভিডিওর মধ্যে অথবা লাস্টে বলে দেব। ওকে, এখানে আমার দেখলেন ইমো বেটা আছে। আপনি যদি ইমো বেটা, ইমো এইচডি যে অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন সেটার বিপরীত অন্য একটি ইমো আপনাকে ডাউনলোড করতে হবে। ফর এক্সাম্পল, আমি উদাহরণস্বরূপ আপনাদের বলছি, এখানে ইমো বেটা আছে, আমি ইমো ডাউনলোড করব। আপনার ফোনে যদি ইমো থাকে তাহলে ইমো বেটা ডাউনলোড করবেন। এখন আমরা যেটা করব, প্লে স্টোরটি ওপেন করব। প্লে স্টোরটি ওপেন করার পরে নিচে দেখতে পারবেন সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করবেন এবং টাইপ করবেন ইমো। ওকে, আমি যেহেতু ইমো বেটা ব্যবহার করছি তাই আমি এখন ইমো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেব। ওকে, ইনস্টল কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তবে যারা এই প্রসেসটি পারবেন না বা আপনাদের কাছে কঠিন মনে হবে বা এই তথ্যগুলো কালেক্ট করতে পারবেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। বিকল্প ওয়েতে বাইপাস পদ্ধতিতে আমি এই কাজটি করে দিব সম্পূর্ণ ফ্রিতে, কোনো ধরনের টাকা পয়সা লাগবে না। কিন্তু আপনাদের একটি অনুরোধ, এই কাজটিকেও খারাপ কাজে ব্যবহার করবেন না। ওকে, আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ওপেনে ক্লিক করব। ওকে, ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে। এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমরা অ্যালাউতে ক্লিক করব। অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরপর আমরা এগ্রিতে ক্লিক করব। এগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে সেম ভাবে আবারও এই ধরনের পপ আপ অন হয়ে যাবে। এরপর আমরা অ্যালাউতে ক্লিক করব। অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখন আপনাকে একটি তথ্য জানতে হবে, আপনি যার ইমো আপনার ফোনে ব্যবহার করতে পারেন, হতে পারে আপনি বিদেশে থেকে এই কাজটি করতে পারেন বা দেশ থেকে বিদেশে করছেন, সেটাও হবে। তার যেই নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট খোলা আছে তা সেই নাম্বারটি আপনাকে অবশ্যই জানতে হবে, না হলে কিন্তু এই কাজটি করতে পারবেন না। ওকে, এখন প্রথমে আপনাকে যেটা করতে হবে সেই নাম্বার এখানে টাইপ করতে হবে। আপনি যদি বিদেশ থেকে এই কাজটি করেন তাহলে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখতে পারবেন যে বাংলাদেশ আছে, জাস্ট এখানে স্ক্রল করবেন। স্ক্রল করে আপনি যেই দেশের ইমো আপনার ফোনে ব্যবহার করতে যাচ্ছেন সেই দেশ সিলেক্ট করতে হবে। সাপোজ মনে করুন আপনি বিদেশে আছেন, বিদেশ থেকে বাংলাদেশি কারোর ইমো ব্যবহার করতে যাচ্ছেন, তাহলে আপনাকে এখানে বাংলাদেশ অবশ্যই সিলেক্ট করতে হবে। আর যদি বাংলাদেশ থেকে বিদেশে সৌদি আরব বা ইন্ডিয়ার ইমো ব্যবহার করতে যাচ্ছেন তাহলে এখানে আপনাকে যেটা করতে হবে, সৌদি আরব বা ইন্ডিয়া সিলেক্ট করতে হবে। ওকে, এখন সেই নাম্বারটি আপনাকে এখানে টাইপ করতে, আমি এখন সেটাই করছি। নাম্বারটি টাইপ করা কমপ্লিট হয়ে গেলে এখানে যে ওকে চিহ্ন আছে, জাস্ট আমরা ওকে চিহ্নতে ক্লিক করব। সেভাবে আবারও ওকেতে ক্লিক করব। ওকে, ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে, জাস্ট আবার আমরা ওকে করব, দেন অ্যালাউতে ক্লিক করব। ওকে, অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে 4 সংখ্যার একটি কোড দিতে হবে, ওটিপি কোড। এই কোডটি এখানে টাইপ করলেই কিন্তু আপনার ইমোটি লগ ইন হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লগ ইন হচ্ছে না। এখন বিষয় হচ্ছে এই ওটিপিটি কিভাবে বাইপাস করে আপনার ফোনে আনতে হবে সেটাই এখন দেখাবো। এরপর আপনাদের যেটা করতে হবে, এই অবস্থায় দেখতে পাচ্ছেন যে ওটিপি কোড কিন্তু এখানে আসছে না। আপনাদের যেটা করতে হবে, একটি স্ক্রিনশট নিতে হবে। এরপর আপনাদের যেটা করতে হবে, সেন্স ভেরিফিকেশন মেথড, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে
ক্লিক করে দেওয়ার পরে আমরা যেটা করবো, এখানে যে SMS অপশন দেওয়া আছে, জাস্ট আমরা SMS এ ক্লিক করব। SMS এ ক্লিক করে আমরা কনফার্মে ক্লিক করব। ওকে, এরপরে কয়েক সেকেন্ড সময় নেবে। এরপরে দেখতে পাচ্ছেন যে ওই নাম্বারে একটি ওটিপি কোড যাবে, ডিরেক্টলি কল যাবে না, একটি কোড যাবে। এই ওটিপি কোডটি আপনার প্রয়োজন হবে। এই কোডটি কিভাবে পাস করে আনবেন সেই প্রক্রিয়াটি আমি দেখাবো। নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের 1 মিনিট অপেক্ষা করতে বলছে, আমরা 1 মিনিট অপেক্ষা করব। ওকে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 1 মিনিট শেষ। এখন আমাদের যেটা করতে হবে, ট্রাই এগেন, জাস্ট এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পরে আবারও 4 মিনিট অপেক্ষা করতে হবে। এখন আমাদের যেটা করতে হবে, আরেকটি স্ক্রিনশট নিতে হবে। আমরা 2টি স্ক্রিনশট নিয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন যে ইমো ভেরিফিকেশন কোড বা ওটিপি কোড আসে 2টি মাধ্যমে। একটি হচ্ছে SMS এর মাধ্যমে এবং আরেকটি হচ্ছে ফোনে কল আসে এবং ওটিপি কোডটি বলে দেয়। ওকে, আমরা 2টি অপশনেরই কিন্তু স্ক্রিনশট নিয়েছি। এখন আমরা যেটা করবো, এখান থেকে এক্সিট হয়ে যাব। ওকে, এক্সিট হয়ে যাওয়ার পরে আপনাদের যেটা করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন যে এখানে হেল্প একটি চিহ্ন দেওয়া আছে, জাস্ট আমরা হেল্পে ক্লিক করব। হেল্পে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে। এখান থেকে আমরা ডিফল্টে ক্লিক করব। ডিফল্টে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে। এখন আপনাদের যেটা করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন যে ফিডব্যাক টু গেট হেল্প, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে। উপরে দেখতে পাচ্ছেন ডেট অফ প্রবলেম, জাস্ট এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে আপনার যেই ডেটে সমস্যা হচ্ছে সেই ডেটটি এখানে সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমি ডেট সিলেক্ট করে নিয়েছি। এরপরে ইস্যু ডেসক্রিপশন, জাস্ট এখানে ট্যাপ করবেন এবং আপনার কোন ধরনের সমস্যা হচ্ছে সেটা একটু ক্রিটিক্যাল ধরনের ইস্যু আপনাকে টাইপ করতে হবে। আমি এখানে একটি ইস্যু টাইপ করেছি। এখানে লক্ষ্য করুন, প্রথমে যে নাম্বারটি দিয়েছি এটা হচ্ছে আমি যার ইমো আমার ফোনে ব্যবহার করতে যাচ্ছি তার নাম্বার, এবং নিচে যে নাম্বারটি দিয়েছি এই নাম্বারটি হচ্ছে আমার নাম্বার। এখানে আমি যেরকম টাইপ করছি সেটা হচ্ছে যে আমার এই সিমে প্রবলেম হয়েছে, তাই আমার অন্য একটি নাম্বার আছে, সেই নাম্বারে ওটিপি কোডটি বাইপাস করার জন্য তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে। ওকে, আপনারা যেটা করবেন, এখানে এডিট করবেন। আপনারা এডিট করার পরে উপরে দেখতে পাচ্ছেন প্রথমে যে ব্র্যাকেট দিয়ে নাম্বার আছে, এই নাম্বারটি দিবেন আপনি যার ইমো আপনার ফোনে লগ ইন করতে যাচ্ছেন এবং ওটিপি কোডটি বাইপাস করে আপনার ফোনে আনতে যাচ্ছেন, তার নাম্বার এখানে দিবেন এবং নিচে যে নাম্বার কোড আসবে, অর্থাৎ এটা হচ্ছে আপনার নিজের নাম্বার হবে। ঠিক আছে, বাদ বাকি সব ঠিক থাকবে। এরপর আপনাকে যেটা করতে হবে, অ্যাড টু স্ক্রিনশট, জাস্ট প্লাস আইকনে ট্যাপ করতে হবে। প্লাস আইকনে ট্যাপ করে আপনারা সেম ভাবে যে 2টি স্ক্রিনশট নিয়েছেন সেই 2টি স্ক্রিনশট এখানে সিলেক্ট করবেন। ওকে, পর্যায়ক্রমে 2টি সিলেক্ট করে নেন। ওকে, 2টি স্ক্রিনশট সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইওর ইমেল, অর্থাৎ যার ইমো আপনার ফোনে ব্যবহার করতে চাচ্ছেন তার ইমেল এখানে দিতে হবে। এটা অত্যন্ত জরুরি। তার ইমেল যদি আপনি না জানেন তাহলে এই কাজটি করতে পারবেন না। এই ইমেলটি আপনি বিকল্প পদ্ধতিতে তার কাছ থেকে জেনে নিতে পারেন। আপনি বলতে পারেন যে আমাকে একটি মেল করো, তো মেল করলে তার ইমেল অ্যাড্রেসটি চলে আসবে। সেই ইমেল অ্যাড্রেসটি এখানে টাইপ করতে হবে। আমি এখন সেই কাজটি করছি। ওকে, তার ইমেল আমি এখানে টাইপ করেছি। আপনারা সেম ভাবে তার কাছ থেকে ইমেলটি জেনে নেবেন, অথবা তার সাথে কথা বলার সময় বলবেন যে সে যেন আপনাকে একটি মেল করে। ওকে, সমস্ত তথ্য কমপ্লিট করার পরে আপনারা যেটা করবেন, সাবমিটে ক্লিক করবেন। ওকে ওকে সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আপনারা 10 মিনিট পরে যেটা করবেন, আবারও সেম ভাবে সেই নাম্বার দিয়ে এখানে ট্রাই করবেন, তাহলে আপনার কোড নাম্বারটি বাইপাস হয়ে চলে আসবে। তো কিভাবে আসবে, আমরা 10 মিনিট পরে ফিরছি। ওকে, আমরা 10 মিনিট পরে চলে এসেছি। আবারও সেম ভাবে সেই নাম্বারটি এখানে টাইপ করব। ওকে, নাম্বারটি দেওয়ার কমপ্লিট হয়ে গেলে আমরা যেটা করব, ওকে অপশনে ক্লিক করব। সেম ভাবে আবারও ওকে করব। অটোমেটিক্যালি কিন্তু তার আইডিটি আপনার ফোনে লগ ইন হয়ে যাবে। এখন থেকে আপনি সে কার সাথে কি চ্যাট করেছে সমস্ত তথ্য কিন্তু আপনি জেনে নিতে পারবেন, যে কি চ্যাট করেছে, কার সাথে কত মিনিট কথা বলেছে। এখন এখানে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে, যদি ডিরেক্টলি কোনো কল আসে এই ইমোতে, তাহলে আপনি তার আইডি থেকে কল ধরবেন না। কল ধরলে সে বুঝে যাবে যে অন্য কেউ ফোন ধরেছে, তখন সে তার সন্দেহের তালিকায় থাকবেন আপনি, যে আপনি হয়তোবা তার ইমোটি হ্যাক করেছেন। ওকে, এখন বিকল্প একটি বাইপাস পদ্ধতি আছে। যারা এই কাজটি বা এই প্রক্রিয়াটি সহজে করতে পারবেন না, আমার স্ক্রিনে ডান দিকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ইউনিভার্সাল কোড আছে। আপনারা যেটা করবেন, আমার ভিডিওর কমেন্ট সেকশনে এসে আপনার ফোনের নাম দিবেন এবং মডেল নাম্বার দিবেন, এবং তার যে ফোন আছে তার ফোনের নাম এবং মডেল নাম্বার টাইপ করবেন। টাইপ করে সেন্ড করবেন আমার কাছে, অর্থাৎ কমেন্ট করবেন। তাহলে আমি আপনাদেরকে একটি ইউনিভার্সাল কোড দিব। ওই কোডটি কিন্তু 1 মিনিটের মধ্যে আপনাদের ব্যবহার করতে হবে। যদি 1 মিনিট পার হয়ে যায় তাহলে কিন্তু আপনি সেটা আর পারবেন না, ওই দিন আর পারবেন না। পরবর্তী বা পরের দিন আবারও আমাকে
সেম রিকোয়েস্ট করবেন, আমি একটি ইউনিভার্সাল কোড দিব, সেই কোডটি দিয়ে আপনি কিন্তু সহজেই তার ইমো আপনার ফোনে ব্যবহার করতে পারবেন। এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানো। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর ইমো সংক্রান্ত যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সেটা সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।